আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো জানি সকাল থেকেই প্রচণ্ড গরম, মানুষ ভালো থাকার অবস্থায় নেই, কিন্তু কিছু তো করার নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম। তা আমাদেরকে মানিয়ে নিতে হবে, কিছু তো করার নেই না। হ্যাঁ, কিছু করার আছে, ফ্যানের তলায় বসে থাকার আছে, এসি চালিয়ে বসে থাকা আছে, কুলার চালিয়ে বসে থাকার আছে। সেটা যাদের পক্ষে সম্ভব তারাই থাকবে, আমাদের পক্ষে এটা সম্ভব নয়, আমাদেরকে কাজ করতেই হবে। তো প্রতিদিনের মতো টিফিন প্যাক করে নিচ্ছি আমি, আর আরিয়ানের পাপা আরিয়ানের মুখ ধুইয়ে দিল, কারণ আমি একটু ব্যস্ত থাকি তো সকালবেলায়, সেই জন্য। তো ও যেদিন ইচ্ছা করে সেদিন করে, একটু হেল্প করে, আর যেদিন টাইম পায় না, দেরি হয়ে যায়, সেদিন করতে পারে না। তো টিফিনে ঘুগনি আর রুটি করেছিলাম, আর এদিকে মুড়ি খেয়ে নিচ্ছে। তা আজকে মুড়িতে আছে চাল ভাজা মুড়ি আর চানাচুর, টোস্ট আর একটুখানি ঘুগনি ওকে আমি দিয়েছি সকালবেলার সময়। তা ও ঘুগনি খেতে খুব ভালোবাসে, ঘুগনি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, তারপরে কাবুলি চানার তরকারিটা খেতেও খুব ভালোবাসে। আর আরিয়ানকেও এদিকে দিয়ে দিয়েছি, আরিয়ানের পাপাকে তো ওকে কাপ দিয়েছি, কাপে চা ও কাপে নেবে না, ও বাটিতেই চা নেবে। তো ওকে যেটাই দেওয়া হয় ও সেটা নিতে চায় না, ও অন্যটা নেয়। ও ভাবে যে হয়তো আমাকে এটা দিচ্ছে, তার মানে এটা কম বা এটা কিছু, হয়তো কিছু ভাবে, সেটা আমি জানি না ওর মনের কথাটা। তো টোস্ট খেয়ে নিচ্ছে, টোস্ট দিয়েছি, রুটি দিয়েছি, সকালে আজকে রুটি খাবে বললো, নাহলে 10টায় রুটি খায়। তা খেয়ে নিক, এখন 10টার সময় ডিম সিদ্ধ খাবে, নাহলে ভাত খাবে, যেটা ইচ্ছা করবে সেটা খাবে। বাচ্চা মানুষ তো, যেটা খাওয়া ইচ্ছা করে সেটাই দেওয়া উচিত। তো আরিয়ান কটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলো, আমি ভাবলাম ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে, তো আমি এই ফুলগুলোকে একটা গ্লাসের মধ্যে পানি দিয়েছি, দিয়ে সেখানে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? নষ্ট হয়ে যাওয়ার থেকে থাক, যতক্ষণ সাজিয়ে রাখা যায়। তো এইদিকে আমি আরিয়ানের ডাল চাপিয়ে দিয়েছি, ভাত আর ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। ভেবেছি আজকে একটু চিকেন আনতে যাব। তো জানি না চিকেন আনতে যেয়ে গরমে কি অবস্থা হবে, কিন্তু যেতে হবে চিকেন আনতে। তো আমি এবার কাপড় জামাগুলো ধুয়ে নিয়েছি, সেইগুলো শুকাতে দিয়ে দিই। রোদটা কেমন উঠেছে আপনাদেরকে দেখালাম, দেখলেন? এখন প্রায় সকাল 8:30 9টা বাজে, এখন থেকে এত রোদ, মানে সারাদিন যে কী অবস্থা হয় আমার রোদে গরমে আমার শরীরটা একটু খারাপ, মানে আপনারা হয় শুনেই বুঝতে পারবেন, হয়তো অতটা এনার্জি নেই, ভালো লাগছে না। তো আরিয়ানের ভাতটা বসিয়ে নিলাম, মানে ফ্যান গড়িয়ে নিলাম যাকে বলে, আর এইদিকে আমি ঘরটা মোছামুছি করে নিই। আর পাশের বাড়ি বলছিলাম না, আরিয়ানের যারা ফ্রেন্ড হয় তারা এসেছে বাড়ি থেকে, মামার বাড়ি থেকে, তো আম নিয়ে এসেছে মামার বাড়ি থেকে, আমাকে দিয়েছে দুটো, কত বড় বড় দেখুন আমগুলো। তা আমি আর আরিয়ান গোসল টোসল করে একদম বেরিয়ে পড়েছি, ঘরের কাজ সমস্ত কিছু ফিনিশ করে, কারণ এসে টায়ার্ড হয়ে যাব এতটা রোদে যাওয়ার পরে, আর উপায়ও নেই, এখানে অটো ফটো কিছু চলেও না যে যাবো আসবো, কোনো উপায় নেই। তো আরিয়ান পুরো ফুল অফ এনার্জি থাকে, আর আমারই এনার্জি চলে যায়। তো বাড়িতে এসে আপনাদেরকে ব্যাগটা দেখাচ্ছি, খালি। আজকে বাজারে চিকেনের দোকান খোলেনি, এখানে জানি না কি নিয়ম থাকে। তা যাই নিয়ম থাকে থাকে ওদের ব্যাপার, আমরা তো এখানে দুদিনের জন্য থাকবো। তো আমি এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, আর আমের ডাল করব, কাঁচা আমের। আর এটা হচ্ছে শুকটি রান্না করব। যখন চিকেন পাওয়া গেল না, তখন শুকনো মাছই খাওয়া হোক, তাই না? শুকটি রান্না তো খেতে ভালো লাগে। তা আমের ডাল আর হয়ে গেছে, আমের ডাল, আর এদিকে শুকটিটা আমি তেলে দিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করি। যারা যারা খেতে ভালোবাসেন তারা ভাববেন যে হ্যাঁ খুব ভালো লাগবে এভাবে বানালে, আর যারা যারা খেতে ভালোবাসেন না তারা নাক সিটকাবেন, স্কিপ করে চলে যাবেন। তা আপনাদের যদি মনে হয় যে না দেখা উচিত, তাহলে যারা যারা খান না তারা দেখবেন না। আর যারা যারা খায় তাদের জন্য এটা দারুণ টেস্টি খাবার, আপনারা মানে না খেলে বুঝতে পারবেন না। তো আমি শুকটিটা একটু বেশি করেই পানি দিয়েছিলাম, তো এই পানিটা একদম কমে যাবে, অল্প পানি হয়ে যাবে, আর সিদ্ধ হওয়ার পরে কমে যাবে। সিদ্ধ হতে তো এখন একটু টাইম লাগবে। তা দেখুন কালারটা আপনাদের দেখায়, আর দারুণ স্মেল করছিল, দারুণ টেস্ট করছিল। এর আবার স্মেল কি আপনারা বলবেন হয়তো, আরে যারা খায় তারা জানে। তো ঘুম টুম থেকে বিকেল হয়ে গেছে, উঠে পড়েছি, গরমে আর অত খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি আপনাদের। তা আরিয়ান এখানে টোস্ট খাচ্ছে, আর চা খাওয়ার স্টাইলটা দেখেছেন, স্ট্র দিয়ে চা খায়। আপনারা কোনো দিন খেয়েছেন এভাবে চা? আর খেয়ে দেখবেন আরিয়ানের স্টাইলে, এটা আরিয়ানের স্টাইল। তা আমি চা নিয়েছি, আমার চাটাও ও খাবে আমি জানি, আর ও নিজের চাটাও শেষ করছে, একদিকে টোস্ট কামড়াচ্ছে আর একদিকে চা খাচ্ছে। তা আমি বলছি যে এইভাবে কে চা খায়? ও শুনবে না আমার কথা। তা দেখুন কেমন মেঘ করেছে, নাহলে এই সময় প্রচণ্ড রোদ থাকে। এখন কটা বাজছে? 4:30 5টা বাজছে, এখন প্রচণ্ড রোদ থাকে, সেই 7টার সময় সন্ধ্যা হয়, 7টা 10 15। তো রোদের চোটে একদম। আর এদিকে পাতাগুলো জড়ো করা ছিল, যদি বৃষ্টি হওয়ার আগে পুড়িয়ে দিচ্ছে, নাহলে ভিজে গেলে তো আর পুড়বে না, আর হাওয়া দিলে উড়েও যাবে। তাই ঘর মালিকের একটা মানে কুটুম আরিয়ানের কাছ থেকে মাচিস চেয়েছিল দেশলাই, তো আরিয়ানকে আমি দিয়েছিলাম, আরিয়ান আমাকে রিটার্ন করে দিয়েছে। যে কেমনভাবে করছে দেখুন, ঘরে আসবে না, ওখান থেকেই দিচ্ছে। আর এই পাখিটা দেখছেন, ফুরুত ফুরুত করে চড়ুই পাখিটা এইদিকে একবার উড়ছে, ওইদিকে একবার উড়ছে। যদি পাখির মতো ডানা থাকতো কি ভালো হতো না, বাড়ি চলে যেতাম, একবার মায়ের সঙ্গে দেখা করে চলে আসতাম। যা মানে মনটা পাখির মতো ডানা হলে কত ভালো হতো, এটা ভেবেই মনটা খারাপ করছে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুদা।